ইরান যুদ্ধ যে কোনো সময় আবারও লাগতে পারে, এ খবর আপনারা আগেই জেনেছেন। কারণ বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতি নড়বড়ে অবস্থায় আছে। যুদ্ধের সব পক্ষই লড়াই করতে প্রস্তুত। আশ্চর্য হলেও সত্যি, ইরানের কাছে এখনো তাদের ব্যালিস্টিক মিসাইলের মজুতের প্রায় 70% অক্ষত আছে, আর ড্রোন ভান্ডারের প্রায় 40% এখনো ধরে রেখেছে ইরান। এ খবর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর। তাদের রেফারেন্সে প্রতিবেদন তৈরি করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। ইরানের অস্ত্রের মজুত তো ভরপুর, তার মিসাইল ছুড়ে মারা লঞ্চার রয়েছে প্রায় 60%। নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার সময় তেহরানের কাছে তাদের ব্যালিস্টিক মিসাইল লঞ্চারের প্রায় 50% অর্ধেক সচল ছিল। কিন্তু যুদ্ধবিরতি চলার ফাঁকে ইরান তার মাটির নিচ থেকে আরো 100টি লঞ্চার উদ্ধার করতে সক্ষম হয়েছে। এর ফলে বর্তমানে তাদের সচল মিসাইল লঞ্চারের মোট সংখ্যা যুদ্ধের আগের সময় তুলনায় প্রায় 60%-এ দাঁড়িয়েছে। নিউ ইয়র্ক টাইমস বলছে, মিসাইল লঞ্চারের পাশাপাশি ইরান এখন মিসাইলের মজুদ উদ্ধারে কাজ করছে। এসব মজুদ বা ভান্ডার আমেরিকা ও ইসরায়েলি হামলার ফলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গিয়েছিল। মার্কিন গোয়েন্দাদের ধারণা, এই উদ্ধার কাজ শেষে দেখা যাবে তেহরানের কাছে যুদ্ধের আগের মিসাইল মজুদ যতটুকু ছিল সেটার প্রায় 70% আবারও ব্যবহারের উপযোগী হয়ে উঠবে। এটা তো গেল ইরানের অস্ত্রের কথা, কিন্তু ইরানের মূল শক্তি আরেক দিকে, সেটা হলো কৌশল। বিশ্লেষকরা বারবার বলছেন, আমেরিকা ও ইসরায়েলের তুলনায় ইরান সামরিকভাবে দুর্বল, কিন্তু কৌশলে ইরানকে টেক্কা দেয়া কঠিন হয়ে পড়ছে। যেমন ধরা যাক হরমুজ প্রণালী। এই একটি জলপথ নিয়ন্ত্রণের মাধ্যমে পুরো বিশ্বের বাস্তবতা পাল্টে দিয়েছে ইরান। হরমুজ প্রণালী দিয়ে সারা দুনিয়ার জ্বালানিবাহী জাহাজের 5 ভাগের 1 ভাগ চলাচল করে। ইরান যুদ্ধের শুরু থেকে হরমুজ প্রণালী প্রায় অচল করে দেয় ইরান। সেটা ধাক্কা লাগে সারা বিশ্বে, তীব্র সংকট হয় জ্বালানির। যুদ্ধবিরতি শুরু হলে হরমুজ প্রণালী সীমিত আকারে খুলে দেয়া হয়, স্বস্তির নিঃশ্বাস ফেলে সবাই। কিন্তু আমেরিকা ইরানের বন্দরগুলোর উপর অবরোধ দিয়ে রেখেছে। ইরান তাই রাগে জেদে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দিয়েছে। ফলে আবারও অসহায় হয়ে পড়ল গোটা বিশ্ববাসী। কিন্তু সামরিকভাবে এত শক্তিশালী হয়েও হরমুজের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পারছে না আমেরিকা ও ইসরায়েল। তাছাড়া ইরান তার জলসীমায় পানির নিচের মাইন পেতে রেখেছে, একই সঙ্গে মোতায়েন করে রেখেছে সাবমেরিন। ফলে ইরানে ঢোকার সাহসও কেউ পাচ্ছে না। হ্যাঁ, এটা সত্যি যে আমেরিকা ও ইসরায়েলের তীব্র হামলায় ইরান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার শীর্ষ অনেক নেতৃত্ব নিহত হয়েছেন, তার দেশে অনেক প্রাণ ঝরে গেছে। কিন্তু এত কিছুর পরেও ইরানের দারুণভাবে টিকে থাকা চোখ কপালে উঠিয়েছে অনেকেরই।